ওয়েলকাম। আজকে আমরা শিখব একটা প্রবলেম সলভিং, যেটা আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে করতে পারি। আশা করি ডাইনামিক প্রোগ্রামিং সবাই শুনেছো। যারা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে এখন সিএসসিতে পড়ছো তারা হয়তো সবাই শুনেছো ডাইনামিক প্রোগ্রামিং জিনিসটা। ডাইনামিক প্রোগ্রামিং জিনিসটা ডাইনামিক প্রোগ্রামিং কী হয়? এটা একটা অপটিমাল সলিউশন দেয়, যে কোনো একটা প্রবলেম সলভিংয়ের অপটিমাল সলিউশন দেয়। কিন্তু এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যে কোনো প্রবলেম আমরা সলভ করে এটা দিয়ে, এটা সাধারণত সাম 2n এরকম টাইপের কোনো একটা টাইম কমপ্লেক্সিটি নেয়। এরকম ধরনের কোনো একটা টাইম কমপ্লেক্সিটি নেয়। কিন্তু কিছু প্রবলেম আছে যেগুলো আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে আমাদেরকে সলভ করতে হবে। তার মধ্যে আমরা আজকে একটা শিখব, সেটাকে বলা হচ্ছে এলসিএস, দ্যাট ইজ লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। প্রথমে আমরা একটা জিনিস বুঝি। আমরা সবাই শুনেছি দুটো কথা, সেটা হচ্ছে সিকোয়েন্স, আর একটা হচ্ছে সাবসিকুয়েন্স। তাহলে দুটোর মধ্যে আমরা প্রথমে ডিফারেন্সটা বুঝি। ভেবে নাও আমরা একটা টেক্সট নিয়ে নিচ্ছি যার নাম হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, আমরা এটাকে, যারা অ্যারে করেছো তারা বুঝতে পারছো, এরকমভাবে নাম্বার দিয়ে দিলাম প্রত্যেকটার মধ্যে। তাহলে আমরা সিকোয়েন্স কোনটাকে বলবো? সিকোয়েন্স বলবো আমরা যেখানে কন্টিনিউয়াস সেট অফ অ্যালফাবেটস থাকে, যেরকম 1 2 3 বা DYN। আর সাবসিকোয়েন্স কোনটাকে বলবো? যেটার মধ্যে কন্টিনিউয়াস থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, এই দুটোই কিন্তু একটা সাবসিকোয়েন্স। ঠিক আছে, তাহলে আমরা সাবসিকোয়েন্স যদি ভালোভাবে বলি কি হয়, তাহলে কি হয় সাবসিকোয়েন্স? তাহলে সাবসিকোয়েন্স ইজ আ সেট অফ ভ্যালুজ উইথ দ্য ইনক্রিজিং অর্ডার অফ দ্য ইন্ডেক্স নাম্বার উইচ মে অর মে নট বি সিকোয়েন্সিয়াল। তাহলে কি আমরা যেটা বলছি সেটা এখানে লিখে দিই। সাবসিকোয়েন্স ইজ আ set of values with the increasing order of index but may or may not be sequential। ঠিক আছে, তাহলে যদি একটা লেন্থ n হয়, ভেবে নাও এখানে যেরকম আছে, এটা ভেবে নাও একটা লেন্থ আছে যেটা হচ্ছে n, মানে n নাম্বার অফ ক্যারেক্টার্স আছে এটার মধ্যে। তাহলে তার মধ্যে কতগুলো সাবসিকোয়েন্স হতে পারবে, বা কতগুলো সাবস্ট্রিং আমরা, সাবসিকোয়েন্স না, কতগুলো আমরা সাবস্ট্রিং তৈরি করতে পারবো, সেটা হচ্ছে আমাদের 2n। ওকে, আরেকটা জিনিস মনে রাখার আছে, একটা নাল সেট, সেটাকেও আমরা একটা সাবসিকোয়েন্স হিসাবে ধরব। ওকে, এবার আমরা প্রবলেম স্টেটমেন্টে আসি। যেরকম সব কিছু একটা আমরা জানি প্রবলেম স্টেটমেন্ট হয়, যে অরিজিনালি কী করতে হবে, এটা তো আমরা বেসিকটা বুঝলাম, যে একটা সিকোয়েন্স এবং সাবসিকোয়েন্সের মধ্যে ডিফারেন্স কী হয়, এগুলো আমরা বুঝলাম। এবার আমরা আসি অরিজিনাল প্রবলেম স্টেটমেন্টের মধ্যে। যেরকম আমরা একটা এক্সাম্পল ধরি প্রথমে,
ভেবে নাও ডাইনামিক কথাটা আছে। ঠিক আছে, আরেকটা কথা ভেবে নাও, ড্যাম আছে। আমি এটা আরবিটারি ধরলাম, এরকম কিছু হয় না। এই দুটো ওয়ার্ড আছে, আমাকে বলেছে এই দুটোর মধ্যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা বার করতে হবে। প্রথমে আমরা যেরকমভাবে বললাম সাবসিকুয়েন্সটা বার করি। এখানে আমরা দেখে কি কি বুঝতে পারছি, সাবসিকুয়েন্স কি কি আছে। একটা হবে ডি, একটা হবে এ, একটা হবে এম, আরেকটা হবে, দেখো ডি আছে, এ আছে, এম আছে, তিনটেই আছে। আমি প্রথমে স্টার্টিংয়ে একটা জিনিস বলে দিয়েছিলাম যে সাবসিকুয়েন্স কিন্তু সবসময় কন্টিনিউয়াসভাবে থাকতে হবে তার কোনো মানে নেই, আমরা ডিসক্রিটভাবেও পেতে পারি একটা স্ট্রিংয়ের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিটা আলাদা একটা জায়গা আছে, এটা আলাদা একটা জায়গা আছে, এমটা আলাদা, তাহলে আমাদের এটা হলো। আরেকটা এখানেই আমি বললাম যে এই নাল একটা সাবসিকুয়েন্স, তাহলে সেরকমভাবে আমাদের এখানে আরেকটাও সাবসিকুয়েন্স আছে, সেটা হচ্ছে নাল। এবার আমরা কথা দেখেই বুঝতে পারছি যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বলেছে। লংগেস্ট কোনটা এই সবকটার মধ্যে? এটা, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। মানে যে কোনো আমরা যখন কোড লিখবো, আমরা দুটো স্ট্রিংকে ইনপুট দেবো। ভেবে নাও এই দুটো স্ট্রিংকে ইনপুট দিলাম, কোডটার কি কাজ হবে? কোডটার কাজ হবে আউটপুট দেওয়া আমাদের এই যে যত ডিজিটের এটা হাইয়েস্ট কমন সাবসিকুয়েন্স হচ্ছে সেটাকে, মানে 3 এই ক্ষেত্রে। ওকে, ঠিক আছে। এবার আমরা শিখি, এবার আমরা জানবো ডাইনামিক প্রোগ্রামিং করতে গেলে আমাদের বেসিক দুটো নেসেসিটি আছে যেটা একটা প্রোগ্রামের মধ্যে থাকা উচিত। তার মধ্যে এক নম্বর হচ্ছে রিকার্সিভ প্রোগ্রাম, আর 2 নম্বর হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার। অপটিমাল সাবস্ট্রাকচার, তাহলে এখানে আমরা দেখলাম যে কি প্রবলেম স্টেটমেন্টটা হতে পারে, তাই তো? তাহলে এখানে আমরা রিকার্সিভ অ্যালগোরিদমটা কি হয় সেটা দেখি, রিকার্সিভ প্রোগ্রামটা কি হয়। প্রথমে আমরা রিকার্সিভ প্রোগ্রাম, এখন হয়তো বুঝতে পারবে না, কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি এটা কেন করছি। প্রথমে আমরা রিকার্সিভ প্রোগ্রামটা দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন আমি ফুল ডাইনামিক প্রোগ্রামিংয়ে যেরকম আমরা জানি একটা টেবিল এঁকে করতে হয়, তো কীভাবে আমাদের প্রোগ্রাম স্টেটমেন্টটা এগোচ্ছে, প্রবলেমটা এগোচ্ছে আমাদের সলিউশন দিকে। এখানে আমরা একটা অ্যারে ধরে নিচ্ছি সি অফ আই জে, যেখানে 0 ফর আই ইজ ইকাল টু জে, কমা জে ইজ ইকাল টু আই ইজ ইকাল টু 0, জে ইজ ইকাল টু 0, 1 প্লাস সি অফ I minus 1, comma j minus 1 when xi is equal to yj, sorry, and max of c of I minus 1, I minus 1, comma j, and comma c of I, comma j minus 1, where I, comma j greater than 0 and x of I not equal to I of j. এটা হচ্ছে আমাদের রিকার্সিভ প্রোগ্রাম। এই প্রোগ্রামিংয়ের জন্য বা এই প্রবলেম স্টেটমেন্টটার জন্য, যেটাকে আমরা কি বলি LCS। ঠিক আছে, এবার আমরা বুঝি আস্তে আস্তে যে এই রিকার্সিভ প্রোগ্রামটা কাজ করছে কিভাবে। আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝি।
আশা করি বুঝতে পেরেছো এই অবধি সবাই। কিছু না বুঝতে পারলে অবশ্যই জানাবে। আমরা একটা স্টেটমেন্ট ধরে নিই যেটা হচ্ছে এ সি এ। এটা একটা আমরা আগে যখন আমরা ডাইনামিক ধরেছিলাম, এখানে সেরকম আমরা এ সি এ ধরছি। আমরা একটা ছোট এক্সাম্পলতে শুরু করছি, আস্তে আস্তে বড় এক্সাম্পলেও আমরা যাব। এ এ বি আর একটা স্টেটমেন্ট, ঠিক আছে? এটা আমাদের প্রবলেম। তো প্রথমে আমরা কি করব, একটা অ্যারে করে নেব। অ্যারেটা কত হবে? অ্যারেটা হবে এখানে যতগুলো টার্ম দেখছো 1 2 3, 0 থেকে স্টার্ট করবে, 1 যাবে, 2 যাবে, 3, ঠিক? সিমিলারলি এদিকে আমরা করব, কি করব? এখানেও 0 থেকে স্টার্ট করব, 1 যাবে, 2 যাবে, 3, ঠিক আছে? এটা আমরা ধরে নাও এই লেখাটাকে এক্স ধরে নিচ্ছি, এই লেখাটাকে ওয়াই ধরে নিই। এখানে আমরা এক্সটা লিখছি, এখানে আমরা ওয়াইটা লিখছি, ঠিক? তাহলে এক্সে কি ছিল আমাদের? এক্সে কি ছিল আমাদের? এ এ বি, সরি, এ এ বি, ঠিক আছে? আর ওয়াই কি ছিল আমাদের? এ সি এ, ঠিক আছে? বুঝতে পেরেছ? এবার এই রিকার্সিভ অ্যালগোরিদমটা তোমরা এইখানে যে এই যে রিকার্শনটা লিখেছিলাম সেটা তোমরা খাতার মধ্যে রেখো, সেখান থেকে তোমরা বুঝতে পারবে এখানে কি কি চেঞ্জেসটা আসছে। ওকে, তাহলে যখন আমার 0 0 তখন আমরা এটার মধ্যে 0 লিখে দেবো, কোনো অসুবিধা নেই। এবার আমরা চেক করি এইখানে কি আছে, এ আছে, এখানে কি আছে, এ আছে। তাহলে আমরা চেক ইকুয়াল হচ্ছে মানে এক্স অফ আই ইকুয়াল টু ওয়াই অফ জে, তাই তো? এখানে যাই হোক আই আর যেটা একই আছে, কিন্তু অন্য কেসে হবে না, সেটা আমরা পরে দেখব। এক্স অফ আই ইকুয়াল টু ওয়াই অফ জে। এবার আমরা রিকার্সিং অ্যালগরিদমে যাই, কি আছে? এক্স অফ আই ইকুয়াল টু ওয়াই অফ জে, কী হচ্ছে? 1 প্লাস সি অফ আই মাইনাস 1 কমা জে মাইনাস 1, তাই তো? তাহলে সি অফ আই মাইনাস 1 মানে কি? আই এর ভ্যালু কি আছে এখন? আই এর ভ্যালু 1 আছে, জে এর ভ্যালুও 1 আছে। 1 প্লাস সি অফ আই মাইনাস 1 কমা জে মাইনাস 1, তাই তো? তাহলে সি অফ আই মানে কি? 1 মাইনাস 1 কমা জে মানে কি? 1 আছে, 1 মাইনাস 1 মানে 1 প্লাস সি অফ 0 কমা 0টা। তাহলে সি অফ 0 কমা 0 ভ্যালু কি আছে? 0 আছে। তাহলে সি অফ 1 কমা 1 এর ভ্যালু কী হবে? 1 হবে, কারণ কি 1 প্লাস 0 কত হয়? 1, সবাই জানি। তাহলে তোমরা বুঝলে এটা কী করে 1 এলো, তাই তো? এবার আমরা এইটাকে ধরি, সি অফ 1 কমা 0। সি অফ 1 কমা 0 ক্ষেত্রে আমরা জানি সবগুলোই 0 হবে, কারণ কি এটার সঙ্গে এখানে কোনো লেটার নেই, তো 0ই হবে। সিমিলারলি এগুলোও সব 0 হবে। আচ্ছা, এখানে সবসময় মনে রাখবে এইটাকে সলভ করার সময় যখন এই এলসিএসের এই প্রোগ্রামিংগুলোকে সলভ করবে তখন যে কোনো একটা প্রসেসে সলভ করবে, নয় রো ওয়াইজ নয় কলম ওয়াইজ, ঠিক আছে? আমরা যেভাবে ইচ্ছা এটা সলভ করতে পারি।
এরপরে আমরা আসি সি অফ 1,1 আমরা পেয়ে গেছি। এবার আমরা আসি 1,2তে 1,2 এটার মধ্যে কি কোনো রিলেশন আছে? মানে এক্স অফ আই ইকুয়াল টু কি এক্স অফ জে ওয়াই অফ জে নয়, নট ইকুয়াল টু। তাহলে এক্স অফ আই যখন নট ইকুয়াল টু ওয়াই অফ জে অ্যান্ড আই অ্যান্ড জে গ্রেটার দেন 0, তখন আমাদের কী ছিল দেখি এই স্টেটমেন্টটা। ঠিক, তাহলে এখানে কি আছে? ম্যাক্স অফ সি অফ আই মাইনাস ওয়ান জে আই কমন জে মাইনাস ওয়ান। এটা এখানে লিখে নিই। এটা এবার আমরা কোনটা ধরছি? 1,2 সি অফ 1 মাইনাস 1, 2 কমা সি অফ 1, 2 মাইনাস 1। এটা আমাদের কি নিতে হবে? ম্যাক্সিমামটা নিতে হবে। তাহলে 0,2 1,1, ঠিক আছে। এই দুটোর মধ্যে কী নিতে হবে? আমাকে ম্যাক্সিমাম এলিমেন্টটা নিতে হবে। তাহলে 0,2, ঠিক আছে, অ্যান্ড 1,1 এই দুটোর মধ্যে আমাকে ম্যাক্সিমাম কী আছে? 1 আছে। তাহলে আমরা 1টাকে নিয়ে নিলাম। আবার এটার মধ্যে চেক করি, এখানে কি আছে? সি অফ 1,3, তাই তো। এবার সি অফ 1,3 এর মধ্যে আমাদের দেখো এই দুটো কমন আছে, এ আর এ কমন আছে, মানে কি? এক্স অফ আই ইকুয়াল টু ওয়াই অফ জে। তাহলে আমরা কি রেখেছিলাম? এক্স অফ আই ইকুয়াল টু ওয়াই অফ জে এর জন্য 1 প্লাস সি অফ আই মাইনাস 1 কমা জে মাইনাস 1। তাহলে এখানে আমরা করে নিই 1 প্লাস সি অফ আই মাইনাস 1 কমা জে মাইনাস 1, মানে 1 প্লাস সি অফ আই মানে 1 মাইনাস 1 কমা 3 মাইনাস 1। তাহলে 1 প্লাস সি অফ 0,2, ঠিক আছে। এটা কিসের জন্য? সি অফ i3 1,3 এর জন্য। তাহলে সি অফ 1,3 এর জন্য কি হলো? 1 প্লাস সি অফ 0,2, 1 প্লাস সি অফ 0,2, মানে কি আছে? 0 আছে। তাহলে 0-র সঙ্গে 1 প্লাস করলে কি হয়? 1 হয়, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম? যদি এক্স অফ আই ইকুয়াল টু ওয়াই অফ জে হয়, এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদেরকে ডায়াগোনাল এলিমেন্ট যেটা আছে, ডায়াগোনাল যেটা থাকবে সেটার সঙ্গে +1 করে দিতে হবে, ঠিক আছে। এবং এটা যদি না হয়, এক্স অফ আই নট ইকুয়াল টু ওয়াই অফ জে হয়, সেই সময় আমরা কি করব? ও জাস্ট ওপরে যেটা আছে এবং সাইডে যেটা আছে সেই দুটোর মধ্যে আমরা যেটা ম্যাক্সিমাম হবে সেটাকে আমরা লিখে দেব। এটা হচ্ছে অ্যালগোটা সোজা ভাষায়, ঠিক আছে। তাহলে আমরা বাকিগুলো পুরোটাই, আমরা আর অ্যালগো দেখার দরকার নেই, বাকিগুলো পুরোটাই এইভাবে করি, দেখি কি আছে। এ সমান আছে, ডায়াগোনাল এলিমেন্ট কি আছে? 1, তাহলে এটার সঙ্গে 1 অ্যাড করে দেবো। এসি আলাদা আছে, দুটোর আমরা এই সাইড ওপরটা দেখবো এবং এটা দেখবো, দুটোর মধ্যে ম্যাক্সিমাম কি আছে? 1 হয়ে গেল। আবার এ সমান আছে, ডায়াগোনাল এলিমেন্ট কি আছে আমাদের? 1, তাহলে 1 প্লাস 1 করে দেবো, মানে 2 হয়ে গেল। বি এ সমান আছে? নেই, তাহলে আমরা এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম দেখবো, কি আছে? 1টা আছে, 1। বিসি সমান আছে? নেই,
তাহলে আমরা এই দুটোর মধ্যে ম্যাক্সিমামটা দেখব কি আছে 1। বি এ সমান আছে না, নেই, তাহলে আমরা এই দুটোর মধ্যে ম্যাক্সিমামটা দেখব, সেটা কি হচ্ছে 2। এবার এইটা হচ্ছে আমাদের সলিউশন। এটা কি দেখাচ্ছে, এই সলিউশনটা আমাদের কি দেখাচ্ছে? এই সলিউশনটা দেখাচ্ছে হচ্ছে আমাদের এই দুটো যদি স্ট্রিং দেয় তাহলে এই দুটোর মধ্যে আমার ম্যাক্সিমাম লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কোনটা হবে। তাহলে আমরা নিজেরা করে দেখি একবার লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা কী আসছে। আমরা কি কি ধরেছিলাম? এ সি এ ধরেছিলাম, এ এ বি ধরেছিলাম, সরি এ এ বি ধরেছিলাম, তাই তো? এবার আমরা আগে যেরকম করলাম সেরকম সিকোয়েন্সটা ভেঙে দেখি এটার মধ্যে কি কি কমন থাকতে পারে। এ কমন আছে, এ এ এ এ কমন আছে, সরি এ কমন আছে, আর একটা কি কমন আছে, নাল কমন আছে। তাহলে এই তিনটের মধ্যে আমরা লংগেস্ট কোনটা দেখতে পাচ্ছি? এটা এলসিএস, এটাই দিচ্ছে আমার লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। সেটা কটা ক্যারেক্টার্স কন্টেন্ট করছে? দুটো। তাহলে আমাদের সলিউশন দিচ্ছে ঠিক। এখানেও আমরা দেখলাম দুটো ক্যারেক্টার কন্টেন্ট করছে, ঠিক আছে? তাহলে এবার আমরা আসি হচ্ছে এটার প্রোগ্রামিংটা। আমরা এখানে যে প্রোগ্রামিংটা করব বা যে অ্যালগোটা লিখব সেটা আমরা একটা টাইপ অফ সিতে লিখব, সি ল্যাঙ্গুয়েজে লিখব, কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে বুঝিয়ে লিখব। যেহেতু এখানে যদি তুমি প্রত্যেকটা স্টেপ বুঝে লেখো তাহলে তোমার অ্যালগো কোনো মুখস্থ করার দরকার নেই। সবাই জানে অ্যালগোতে কতগুলো অ্যালগো থাকে, আমাদের অনেক টাইপের অ্যালগো থাকে, এত অ্যালগো মুখস্থ করা সম্ভব নয়। কিন্তু তুমি যদি যখনই তুমি কোনো প্রোডাক্ট বেসড কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাবে, যেরকম অ্যামাজনে অ্যাপ্লাই করতে গেলে অথবা তোমার সিনপসিসে অ্যাপ্লাই করতে গেলে, এরকম কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে গেলে তখন তোমাদের ওইখানে একটা কি দুটো কোয়েশ্চেন থাকবেই অ্যালগো থেকে। যদি কোয়েশ্চেন বা ইন্টারভিউতে না জিজ্ঞেস করে, তোমার কোডিং রাউন্ডে একটা কি দুটো কোয়েশ্চেন ডিপির ওপরে থাকেই। তখন তো তুমি প্রোগ্রামিং মুখস্থ করে লিখতে পারবে না, তখন তোমাকে কনসেপ্ট বুঝে লিখতে হবে। তো এখানে চেষ্টা করো কনসেপ্ট বোঝা, না বুঝতে পারলে ভিডিওটাকে দুবার দেখো, তাহলে দেখবে বুঝে যাবে। তাহলে আমরা শুরু করি প্রোগ্রামিংটা। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স নিলাম, এক্স আর ওয়াই এই দুটোকে আমরা আর্গুমেন্ট হিসাবে পাঠালাম। এক্সের মধ্যে কি, আমরা এখানে এক্সাম্পল নিয়ে চলি, এক্সের মধ্যে কি নিচ্ছে আমাদের? এক্সের মধ্যে নিচ্ছে, ভেবে নাও এ এ বিটাকে, কারেক্ট? আর ওয়াইয়ের মধ্যে আমরা কি নিচ্ছিলাম? এ সি এটাকে। ঠিক আছে, এবার আমরা কোড লিখতে শুরু করি, অ্যালগোটা বুঝতে শুরু করি। প্রথমে আমরা কি নেব? আমরা কি করাচ্ছিলাম দেখো, প্রথমে আমরা একটা 2D অ্যারে বানাচ্ছিলাম। কিসের রেসপেক্টে 2D অ্যারেটা বানাচ্ছিলাম? এই যে এটা আছে, এই এক্স আর ওয়াই লেন্থ আমাদের নিতে হচ্ছে। তাহলে আমরা সেরকমভাবে এখানে ফেচ করে নেবো লেন্থটা। এম ইজ ইকাল টু আমরা ধরে নিলাম এক্স ডট লেন্থ, ঠিক আছে? আর এন ইকুয়াল টু ওয়াই ডট লেন্থ। কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমরা কি করব? একটা 2D অ্যারে বানাবো, যেরকমভাবে আগে বানিয়েছিলাম। সি অফ 0 থেকে এম অবধি একটা 2D অ্যারে বানাবো এবং 0 থেকে এন অবধি একটা 2D অ্যারে বানাবো। তাহলে এখানে 2D অ্যারেটা কত কিসের হলো? এম ক্রস এন। এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছিল? 0 থেকে স্টার্ট করছি, তার মানে 3 + 1 4, 4 × 4, যেটা আমরা এখানে দেখেছিলাম এক্সাম্পলে, আমরা দেখেছি এই যে 4 × 4-এ আমরা একটা 2D অ্যারে বানালাম। তাহলে এই অবধি সবারই ক্লিয়ার হয়েছে আশা করি যে এটা আমরা কেন লিখেছি। এটা আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে? আমরা এখানে ক্রিয়েট লিখে দিই। ঠিক আছে, এবার আমরা কোডিংটা শুরু করি মেন লজিক্যাল পোর্শনটা। ফর i = 1 to m,
যেহেতু এটা আমরা বললাম এটা আমরা অ্যালগো লিখছি, এটা আমরা পুরো সিনট্যাক্স ফলো করবো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তবে বেসিক যেহেতু আমরা সবাই সি জানি বা সি প্লাস প্লাস জানি, তো আমরা বেসিক সি বা সি প্লাস প্লাসের ফর্মেই লিখব। তো আমরা ফর আই ইজ ইকাল টু 1 to m সি অফ আই কমা 0 ইকুয়াল টু 0, এটা আমরা কেন করলাম দেখি। দেখো সি অফ আই কমা 0 মানে এখানে যাই থাকুক, কিন্তু এখানে যদি 0 থাকে আমরা 0 দেবো। এখানে দেখি আমরা, দেখো এইখানে যাই থাকুক, এখানে যদি 0 আছে আমরা সবগুলোতে দেখো 0 লিখেছি, তাই তো? কারণ কি এখানে কোনো ক্যারেক্টারই নেই, তো কার সঙ্গে কম্পেয়ার হবে, ওই কারণে সবগুলোতে 0। তাহলে সেম জিনিসটাকে আমরা এখানে লিখলাম। আশা করি কোনো অসুবিধা নেই। এবার যেরকম এটা আয়ের জন্য হলো, জে এর জন্য আমরা জানি সেম জিনিস হবে। তাহলে আমরা ফর একটা লুপ লাগাই। এখানে আমরা কি লিখবো, এখানে যেরকম আই কমা 0 লিখেছিলাম, এখানে 0 কমা জে লিখতে হবে আমাকে, ইকুয়াল টু 0। আশা করি সবাই বুঝতে পেরেছ এই দুটো লাইন কেন হলো। এবার আমরা এইগুলো দেখব, এখানে এইগুলো কি করে এলো। তাহলে এখানে আমাদের এই দুটো আনার জন্য আমাদের দুটো কন্ডিশন হচ্ছিল। কি হচ্ছিল, যে এক্স অফ আই ইকুয়াল টু ওয়াই অফ জে করছিল, নয় এক্স অফ আই ইকুয়াল টু ওয়াই অফ জে, নয় এক্স অফ আই নট ইকুয়াল টু ওয়াই অফ জে। সেম জিনিস আমরা কোডে লিখব, দেখি কিভাবে লিখি। আমরা ফর একটা লুপ লাগালাম, আই ইজ ইকাল টু 1 to m। যেহেতু আমাদের 2D অ্যারে ইউজ করতে হবে, আমরা জানি 2D অ্যারের জন্য দুটো অ্যারে লাগে, সেম আমরা লাগাবো। বুঝতে পেরেছো দুটো অ্যারে কেন ইউজ করলাম? এবার যদি আমাদের এক্স অফ আই ইকুয়াল টু ওয়াই অফ জে হচ্ছে, তাহলে কি করে আমরা করব? দেখো আগে আমরা এখানে আবার আসি। যখন আমাদের এক্স অফ আই ইকুয়াল টু ওয়াই অফ জে হচ্ছিল, তখন আমরা কি করছিলাম, এখানে আমরা কি লিখেছিলাম, ডায়াগোনাল +1, তাই তো? তাহলে আমরা এখানে সেম জিনিসটা লিখব। ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে এটার থেকে জে এর থেকেও 1 মাইনাস, আই এর থেকেও 1 মাইনাস, জে এর থেকেও 1 মাইনাস, যেটা আমরা রিকার্শনে লিখেছিলাম। এই যে আই এর থেকেও 1 মাইনাস, জে এর থেকেও 1 মাইনাস, 1 প্লাস সি অফ আই মাইনাস 1 কমা জে মাইনাস 1। সেম জিনিসটা আমরা এখানে লিখি। সি অফ আই কমা জে ইকুয়াল টু সি অফ আই মাইনাস 1 কমা জে মাইনাস 1, এটা আমরা করলাম। এবার কি করব, এটার সঙ্গে আমরা কি করছিলাম, +1 করছিলাম। তো সিমিলারলি এখানেও +1। এই অবধি সবাই বুঝতে পেরেছো আশা করি। এরপরে কি করব, এটা হয়ে গেল আমাদের ইফ কেস। যদি ইকুয়ালস হয়, এবার যদি ইকুয়াল না হয় তখন আমরা কি করব, মানে আমাদের এলস কেসে কি হবে আমরা আরেকবার দেখে নিই। এলস কেসে কি হচ্ছিল, ভেবে নাও এ সি আছে, আমাদের ইকুয়াল নেই, আমরা কি করছিলাম, নয় এইটাকে এই ভ্যালুটা অথবা এই ভ্যালুটা, এই দুটোর মধ্যে দুটো ভ্যালু নিচ্ছিলাম, দুটোর মধ্যে ম্যাক্সিমাম সেটাকে এখানে লিখে দিচ্ছিলাম, তাই তো? তার মানে কি লিখছিলাম, দেখো এইটা ঢোকা মানে কি, এটা আছে মানে এটা হচ্ছে তোমার সি অফ নয় আই মাইনাস 1, দেখো এটা যদি আমরা আই ধরি, আই মাইনাস 1 কমা জে, আই কমা জে মাইনাস 1, আর নয় সি অফ আই মাইনাস 1 কমা জে, সরি এখানে একটু ভুল হয়ে গেছিলো আমার, নয় এটা সি অফ আই কমা জে মাইনাস 1, মানে জে একটা উপরে অথবা আই মাইনাস 1 কমা জে, এই দুটোর মধ্যে আমাদের কী নিতে হচ্ছিল, ম্যাক্সিমামটা নিতে হচ্ছিল। তো সেম জিনিসটা আমরা এখানে লিখে দেবো। তাহলে এই এলসের ক্ষেত্রে কি আসছে, সি অফ আই কমা জে কী হবে, আমরা প্রথমে কী নেবো, ম্যাক্সিমামটা নেবো কার মধ্যে, সি অফ আই মাইনাস 1 কমা জে থেকে, অর সি অফ আই কমা জে মাইনাস 1 থেকে।
এবার দেখো, যখন আমরা এই সবগুলো করে নেব, এটার মধ্যে আমাদের তখন লাস্টে এই সব কিছু চলার পর লাস্টে অ্যারেটা কোথায় গিয়ে দাঁড়াবে, বা পয়েন্টার যেটা আমরা বলি সেটা কোথায় গিয়ে দাঁড়াবে, এখানে এসে দাঁড়াবে। তাহলে আমাকে কি জানতে হবে, আমাকে শুধু ম্যাক্সিমাম ভ্যালুটা জানতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি টুটাকে রিটার্ন করে দিই, টু মানে কি, এখানে সি অফ আই কমা জে, এই যে অ্যারেটা আছে সি অফ আই কমা জে, এইখানে যে লাস্টে এসতে আছে, মানে যদি আমরা সিটাকে রিটার্ন করিয়ে দিতে পারি তাহলে আমরা লাস্ট ভ্যালুটা পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে রিটার্ন সি করিয়ে দেবো। এটা হয়ে গেল আমাদের এলসিএস এর প্রোগ্রামিংটা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমি যখন বললাম যে এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা জানতে হবে, তো এখানে আমরা প্রথমে স্পেস কমপ্লেক্সিটিটা দেখে নিই। এটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি স্পেস কমপ্লেক্সিটি কী হতে পারে। যেহেতু একটা 2D অ্যারে লাগছে, 2D অ্যারেটা কী লাগছে, এই যে এম সাইজের একটা এম ক্রস এন, বা এ দেখে নাও এম ক্রস এনের একটা 2D অ্যারে লাগছে। তাহলে এদের আমার সাইজ কী হবে, স্পেস কমপ্লেক্সিটি কী হবে, অর্ডার অফ এম এন। সিমিলারলি টাইম কমপ্লেক্সিটিটা দেখি। টাইম কমপ্লেক্সিটিটা আমাদের কী হবে, আমাদের এইখানে একটা প্রবলেমকে সলভ করার জন্য আমাদের কী করতে হচ্ছে সেটা আমরা দেখি। ফুল অ্যারেটাকে, যে 2D অ্যারেটা আছে পুরোটাকেই আমাকে ট্র্যাভার্স করতে হচ্ছে, তাই তো, পুরো জিনিসটার ভেতরে আমাকে ট্র্যাভার্স করতে, মানে পুরো জিনিসটাকেই আমাকে কাজ করতে হচ্ছে। তাহলে এখানেও আমরা অর্ডার অফ এম কমা এন পেয়ে যাবো, এম এন পেয়ে যাবো, সরি। তাহলে আমরা এলসিএস সলভ করার জন্য একটা টাইম স্পেস কমপ্লেক্সিটি এটা, টাইম কমপ্লেক্সিটি এইটা। আশা করি সবাই বুঝতে পেরেছো এলসিএস কী হয়। পরের যে ভিডিওতে আমরা জানবো হচ্ছে ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন করব, এবং তার সঙ্গে আমরা এই এলসিএসের ওপর গেটে কোনো কোয়েশ্চেন করব। গেটের যে কোয়েশ্চেনগুলো আসে আমরা সেরকম একটা কোয়েশ্চেন এক্সাম্পল নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখব। তার মধ্যে তোমাদের যদি কোনো ডাউট থাকে তো তোমরা আমাকে জানিও কমেন্ট সেকশানে। থ্যাংক ইউ।